এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু রথ, তাই সকলকে শুভ রথযাত্রা। কে কে বাড়িতে রথযাত্রা পালন করছে অবশ্যই জানিও। আমরা আগেও পালন করতাম, কিন্তু পাপান আসার পর থেকে যেন পালনের মাত্রাটা আরও বেড়ে গেছে, ইচ্ছেটা আরও বেড়ে গেছে। তো আজ কিন্তু পাপানকে নিয়ে বিকেলে রথ নিয়ে বেরোবো। তো সেগুলো তো এই ভ্লগে চোখ রাখলে দেখতেই পাবে। তার আগে চলো কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিপ ওয়াচিং, সঙ্গে থাকো। চলো প্রথমেই দেখাই আমার জানলার যে ছোট্ট বাগানটা, সেই বাগানের গাছগুলো কেমন আছে, কতটা বড় হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, এই দেখো 2 দিন আগে আমি পার্পল হার্টটা নিয়ে এলাম তুলে। তো যখন বসিয়েছি কতটা বড় হয়ে গেছে, আর আমার এই মানি প্ল্যান্টগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, নিচের দিকে ঝুলছে। আর আমার এই স্পাইডার প্ল্যান্টটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমার বাগানের গাছগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। যাই হোক, এটা কিন্তু আগের দিন রাতের ভিডিও ক্লিপিং, এই ভিডিওর সাথে অ্যাড করলাম, নয়তো তোমরা দেখতে পারতে না আমরা রথের আগের দিন রাত জেগে কী করেছি। এটা হচ্ছে রথের আগের দিনের রাত। তো রথটাকে দেখো সাজানোই ছিল, আগের বছর সাজানো, এবছরও একরকমভাবে ঘুরবে, এই জন্য উপর থেকে রথটা নামিয়ে আনা হয়েছে। আনিয়ে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি এই ফুলগুলো কিনে আনতে বলেছিলাম। যদি কাঁচা ফুল আনতাম না, কী হতো বলো তো, কালকে অবধি নষ্ট হয়ে যেত। তার জন্য কিন্তু আমি বলেছি যে এরকমই দেখবে, আসল ফুলের মতোই এরকম আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায়, দর্শকর্মার দোকানে যাবে দেখবে দেবে। তো ঠিক যেটা আমি বলেছি সেমনটাই কিন্তু নিয়ে এসেছে। এগুলো আমিও বানাতে পারি, বাট সময়ের অভাবে বানাতে পারলাম না, তাই কিনে আনেই অগত্যা লাগালাম। তো দেখো ফাইনালি কিন্তু আমার রথটা সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। কাল যেহেতু রথ, পুরো ব্লগটাই রথের ওপরে থাকবে। তো চলো আবার বর্তমানে ফিরে যাওয়া যাক। তো দেখো তারপরে কিন্তু পাপানকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি। ও এখানে টিভি দেখছে আর দেখো মিষ্টি খাচ্ছে। মানে পাপানের একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, ও স্নান করলে ওকে কিছু একটা দিতে হবে, নয় চকলেট, নয় মিষ্টি, নয় টক দই বাটি করে। ও প্রত্যেক দিন স্নান করে এটা খায়। যাই হোক, এদিকে পাপান কার্টুন দেখছে, ওদিকে আমি কিন্তু পাপানকে মিষ্টি খেতে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাটাও তো করতে হবে বলো। তো যাই হোক, আজকে কিন্তু একটা নতুন রেসিপি করছি, ডিম দিয়ে ডাল। এই রেসিপিটা একদিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। চলো রান্না করতে করতেই দেখাই। মার এদিকে দেখো পুজোও কিন্তু হয়ে গেল, রথযাত্রা উপলক্ষে মা পুজো দিয়ে নিল। তারপরে আবার রান্নাঘরে ফিরে এলাম, আর করেছিলাম কিন্তু এই ছোট ছোট ইলিশ মাছগুলো। যাই হোক, স্নান করতে যাওয়ার আগে দেখো ওয়েদারটা দেখালাম। রথ আজকে কীভাবে যে বেরোবো জানি না, এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই ছিল ওয়েদারটা, কী যে হলো কি জানি বিকেলে কি হবে। যাই স্নানটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো স্নান সেরে এসেও কিন্তু ছুটি নেই, বাপিমা ওদিকে খাচ্ছে, খেতে দিয়ে এদিকে চলে এলাম। আগের দিনের জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে এবার গুছিয়ে নিচ্ছি। যতটা পারি আমি কাজ এগিয়ে রাখি, কাজ ফেলে রাখাটা আমার স্বভাবে নেই, আমার ফেলে রাখতে ভালো লাগে না। যে যখনের কাজ তখন সেরে নেবো, এটাই ভালো লাগে। কারণ যখন একটু সময় পাই মনে হয় কি একটু রেস্ট করি। কারণ পাপানের পিছনে, সংসারের পিছনে এতটা খাটনি যায় যে কি বলবো। যাই হোক, এদিকে তো আমার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে পাপানকে লাঞ্চ করিয়ে তারপর পাপান একটু খেলছে, সেই ফাঁকে কিন্তু আমি লাঞ্চটা সেরে নিচ্ছি। এই পাপানের জন্য কিন্তু আমার এই লাঞ্চটা প্রচণ্ড দেরি হয়ে যায়, প্রায় 3:30 4টে বেজে যায় লাঞ্চ করতে করতে। তো যাই হোক দেখো, ডিমের ডাল যেটা করেছিলাম, ডিম দিয়ে ডাল, সেটা দিয়ে তো প্রথমে খেয়ে নিলাম। তারপরে পাতে কিন্তু ইলিশ মাছগুলো নিয়ে নিলাম, নিয়ে কিন্তু খেয়ে নিলাম। তারপরে একেবারে চলে এলাম ঘুমঠুম দিয়ে বিকেলবেলা। আর যেহেতু রথ, বিকেলে তো রথ নিয়ে বেরোতেই হবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তো রথে করে ঘোরাতেই হবে, আর সাথে তো আমাদের গোপু সোনা আছেই। আগের বছরে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে আমাদের মন্দিরে দেখতে পাচ্ছ, তাদের নিয়ে বেরিয়েছিলাম, বাট এবার বেরোচ্ছি না, কারণ ওরা ঘরেই থাক। আর বারবার কী হয় বলো তো, রথ থেকে পড়ে যায়। তো ছোট একটা জগন্নাথের ছবি নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের গোপু সোনা রথে ঘোরে তাকে নিয়ে নিয়েছি। তো নিয়ে দেখো এবার কিন্তু আমাদের রথের যাত্রা শুরু হবে। তার আগে আমি একটু গোছগাছ করে নিচ্ছিলাম,
মানে ফল বলছি যে প্রসাদ, মিষ্টি, তারপরে জল সব দিয়ে দিচ্ছিল। মানে পাপান কিন্তু ভীষণ এক্সাইটেড জানো, এত এক্সাইটেড রথ নিয়ে বেরোবে বলে। ও কিন্তু আজ সারা দুপুর ঘুমোয়নি। ও ঘুমোয়নি বলে আমারও ঘুম হয়নি। যাই হোক, ঘুমোয়নি বলে বিকেলটা সুন্দর উপভোগ করতে পারছে, নয়তো 4টের সময় ঘুমিয়ে, 4:30-4টের সময় ঘুমিয়ে কিন্তু আর বিকেলটা উপভোগ করতে পারে না। ও ঘুম থেকে ওঠে প্রায় 6টা, 6:30, 7টা, তখন কিন্তু আর আলো থাকে না, যার জন্য একটু বিকেলটা উপভোগ করতে পারে না। আজ কিন্তু রথ নিয়ে বেরোবে বলে পাপানকে ঘুমিয়ে পাড়াতে পারলাম না। আমিও চাইছিলাম যে জেগে থাকুক, একবার ঘুমিয়ে পড়লে না ডেকে তুলতে কিন্তু বাচ্চাদের দেখবে একটু কষ্ট লাগে। যাই হোক, দেখো আমি রথ গুছিয়ে রথে কিন্তু পাপানের পাপা টাকা দিয়ে গেছে, সেই টাকা দিয়ে দিলাম। আর ফাইনালি দেখো আমার রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেজেগুজে, আমাদের গোপুসোনা সেজেগুজে একেবারে রেডি, রথে করে ঘুরবে, রথযাত্রা উৎসব পালন করবে বলে। তো দেখো মিষ্টিও নিয়ে নিয়েছি। আর পাপান দেখো দেখাচ্ছে, এই দেখো আমাদের গোপুসোনা যাচ্ছে। আর রথের দড়িও কাউকে দেবে না জানো তো, ও একা একা রথ টানবে। তো রথে কিন্তু মানে রথ নিয়ে আমরা 4জনেই বেরিয়েছি, আমার শাশুড়ি মা, পাপান, আর আমাদের পাশের বাড়ির এই সুন্দরী, আর কিন্তু আমি। যাই হোক, আর এই দেখো আমাদের পাশে এই ছোট্ট বেবিটাও কিন্তু ও আজকে রথযাত্রা উপলক্ষে সাজুগুজু করে বেরিয়েছে। যাই হোক, তারপরে দেখো আমরা চলে এলাম পাপানকে যারা যারা ভালোবাসে তাদের বাড়িতে একটু রথযাত্রা মানে উপলক্ষে পাপানের রথটা নিয়ে। তো দেখো এটা আমাদের পেছনেই বাড়ি, পাশের বাড়ি, রাস্তার দিকে। তো তার বাড়িতে এলাম রথ নিয়ে। ওরা কিন্তু পাপানকে ভীষণই ভালোবাসে। বললামই তো, আমরা রথটা নিয়ে জাস্ট রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছি, মানে মানে আমাদের পাপানের উপলক্ষে গোপুসোনাকে একটু ঘোরাবে। তো যাই হোক, ওরা না বাড়িতে খুব সুন্দর মানে ছোট্ট কুমোরটুলির মতো খুব সুন্দর ঠাকুর বানায় দাদাটা। তো সেইটাও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তারপরে দেখো ইনিও কিন্তু পাপানকে খুব ভালোবাসে। আমার ভ্লগে এনাদের বাড়িতে আমি বার্থডেতে এসেছিলাম, তোমরা আশা করি দেখেছো। পাপান তো রথ তো কাউকে টানতে দিচ্ছে না, ও নিজে নিজেই টানবে। বড়রা কেউ চাইলে টানতে দিচ্ছে না জানো তো, আর ছোটরা চাইলে একেবারে দিয়ে দিচ্ছে, ও দিচ্ছে না বড়দের কাউকে। যাই হোক, ছোটো মানুষ এখনও বোঝে না। আর দেখো এই আমাদের পাড়ার ডগিটাও আমাদের সাথে সাথে রথের সাথে সাথে পুরো ঘুরছে। তারপরে আমরা চলে এলাম আমাদের বাড়ির গলিটায়, সুন্দরীদের বাড়িতে গেলাম, গলিটা পুরো ঘুরে তারপরে কিন্তু অবশেষে বাড়ি এলাম। পাপানের রথ নিয়ে প্রতি বছরই বাড়িতে আসি। অ্যাকচুয়ালি রথ তো মাসি বাড়িতে আসতে হয় জগন্নাথ বলরামকে। তো দিদিরাও সেই উপলক্ষে ছিল। তো দিদি দেখো গরম গরম চা করে নিয়ে আসলো সবার জন্য। তো চা ঠা খেয়ে সন্ধেবেলায় গল্প গুজব আড্ডা দিয়ে তারপরে কিন্তু একেবারে অনেকক্ষণ সময় কাটিয়ে রাত 9টা নাগাদ আমি বাড়ি গেছিলাম। তারপরে দেখো মাকে সুন্দর নুডলস বানিয়েছিল, ওটা মা না, এটা দিদি বানিয়েছিল, মা সার্ভ করে দিল। তারপরে বাড়ি চলে এলাম, একেবারে রাতে ফিরে এলাম। পাপান দেখো ঘুমিয়েও পড়েছে, এখন কিন্তু রাত প্রায় 2টো বাজে। তো টাটা, আবার দেখা হবে এই নতুন পেজে নেক্সট কোনো। টাটা, বাই বাই, থ্যাংকস ফর